নতুন হিসেবে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে মনে হয়। আমি কি ধরনের সম্মুখীন হচ্ছেন আমি আপনি? অনলাইন জগতে এর আগে ছিলাম না, নিজস্বভাবে মিউজিক করতাম। অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আমি জানুয়ারি থেকে আসছি। তো গান করার পরে যখন আমি এগুলো ছাড়লাম, তো আমার গানগুলোই হচ্ছে কেউ ডাউনলোড করে তার ওয়েবসাইটে হচ্ছে আপলোড করছে, করার পর আমাকে স্ট্রাইক দিচ্ছে এবং হচ্ছে আমাকে আর কি চ্যানেল বন্ধ হওয়ার উপক্রম আমার আচ্ছা। আমার পেইড চ্যানেল এগুলোতে স্ট্রাইক করতেছে। সে ডিস্ট্রিবিউট করে দিছে গান, মানে উইদাউট পারমিশন, এবং সে তার কপিরাইট ওনারের মধ্যে নিজের নাম হচ্ছে প্রকাশ করছে, যেটা হচ্ছে একটা অফেন্স। তো আর কি আমি আমার স্থানীয় থানাতে গেছি, ওনারা এই সম্পর্কে কিছু জানে না এবং আমাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে অনেক দৌড়াদৌড়ির মধ্যে আর কি, যদিও আমি এখনো পর্যন্ত এটা সলিউশন পাইনি। তো যিনি কপিরাইট দিচ্ছে আপনার গান, তিনি কপিরাইট নিয়ে নিচ্ছেন আর কি, তাই তো? জি, হ্যাঁ, জি, ওনার সঙ্গে কি copyright যোগাযোগ হয়েছে আপনার? আমি- যোগাযোগ করার চেষ্টা করেছেন? জি, আমি ওনাকে হচ্ছে মেইল করছি, উনি আমাকে মানে মেইলে উল্টাপাল্টা কথা বলতেছেন। সাধারণত তো আমরা দেখি যে কপিরাইট দিয়ে হয়তো অনেকে জি, টাকা টাকা পয়সা চায়, চায়। আপনার কাছে টাকা না, চাচ্ছে আমার না? কাছে টাকা চাইতেছেন এরকম কিছু না, হয়তো আমার মনে হচ্ছে এরকম কেউ আছে যে আর কি মূলত বন্ধ করতে চায় আমার হয়তো music আপনার এ। আশেপাশের পরিচিত হইতে কেউ পারে, এমন কিছু জি। একটা যে আপনার উত্থান পছন্দ করতে পারছেন না, জি, তাই জি, তো? জি। মৌলিক গান নিয়ে কথা বলতে চাই একটু। জি, অবশ্যই। মৌলিক গান নিয়ে কাজ করছেন নাকি? আমি মৌলিক গান নিয়ে 2018 থেকে কাজ করি। আমি যখন থেকে গিটার বাজাই তার 2-2.5 বছর পর থেকে আমি মূলত মৌলিক গানে হাত দিই। তো আমার যিনি গুরু আছেন সুরঞ্জন ঘোষ, ওনার কথা বললেই নয়, না বললেই নয়। তো উনি আর কি আমাকে কম্পোজিশন, গিটার বাজানো সব কিছুতেই একটা এক্সট্রা লেভেলে কেয়ার দিয়েছেন, যার জন্য আমি আর কি নিজস্ব গান তৈরি করতে আর কি অনুপ্রাণিত হয়েছি। তো আমার একটা অ্যালবাম রেডি এখন, কিন্তু আমি প্রোডাকশন করতে পারতেছি না, কারণ আমার কাছে ওই পরিমাণ হচ্ছে কস্ট নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। মানে হচ্ছে আপনার নতুন মৌলিক অ্যালবামটা আপনি বের করতে চাচ্ছেন, কিন্তু আসলে টাকার জন্য জি, বের জি, করা আমি টাকার সম্ভব জন্য হচ্ছে করতে না। পারতেছি না। কয়েকটা স্টুডিওতে আমি কথা বলছি, কিন্তু হচ্ছে পেমেন্ট ছাড়া তো সম্ভব না, জানেনই। এই হচ্ছে বিষয়। মানে ওগুলা band song ব্যাপারটা যদি- এমন যে গান আপনি মুক্তি দিতে যাচ্ছেন, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে, আপনি পেমেন্ট পাচ্ছেন না আর স্টুডিওতে কি। একটা খরচ আছে না, স্টুডিওতে যদি গান রেকর্ড করতে চাই তাহলে প্রতি গানে সে যদি আমাকে অডিও বানায় দেয় তাহলে হচ্ছে মিক্স মাস্টারের একটা খরচ আছে, এবং হচ্ছে একটা গান প্রোডাকশন করতে গেলে ব্যয়বহুল আর কি আচ্ছা, বর্তমান। তাহলে আমরা কি আলামিন, যেহেতু আমার- বলছেন, হ্যাঁ বলুন। অ্যালবামটা হচ্ছে মূলত আমি নিজেই করছি, নিজেই সাজাইছি। সব গান লেখা সুর আপনার? আছে কিছু হচ্ছে বড় ভাইদের, আশেপাশের কয়েকজন কবির লেখা কিছু আমার কাছে আছেন, ওগুলো আমি শুরু করছি আর কি। তাহলে একটা মৌলিক গান একটু হ্যাঁ, শোনাবেন অবশ্যই নাকি, আমি যেটা মৌলিক এখন গান শোনাবো। আনরিলিজড? ওকে, হ্যাঁ, ঠিক আনরিলিজড আছে। একটা মৌলিক গান শোনাবো। কখনো ভাবিনি তোমার সাথে শুরু হওয়া সূচনাটা বিষাক্ত উপসংহারে পরিণত হবে। কখনো ভাবিনি তোমাকে দেয়া সেই মুহূর্তগুলোকে তুমি এত নির্মম পরিণতি দেবে। তুমি কি কখনো আমার ভেতরে ক্ষতগুলো দেখতে পেয়েছিলে? আমার মস্তিষ্কে তোমায় নিয়ে হতো কত রক্তক্ষরণ, তুমি কি তা কখনো অনুভব করেছিলে? তোমাকে এখনো পাওয়ার অপেক্ষায় চিৎকারগুলো সান্ত্বনার চাদরে ঢেকে যায়, শান্তির আশায় রক্ত মুছেও ক্ষত রয়ে যায়। তোমাকে এখনো পাওয়ার অপেক্ষায় চিৎকারগুলো সান্ত্বনার চাদরে ঢেকে যায়, শান্তির আশায় রক্ত মুছেও ক্ষত রয়ে যায়। গানটার কথা এবং সুর কার লেখা? গানটা হচ্ছে আমার সাথে কাজ করতো আমার এক গিটারিস্ট ছিল, ও এখন দেশে নাই, চলে গেছে। ও লিরিকটা লিখছিল শুরুতে, তারপর হচ্ছে আমরা একসাথে আর কি কাজটা করছি। আকাশ ওর নাম। আকাশ জি, তার জি। নাম। আচ্ছা, আমি যতগুলো শুরু গান করা আমার। শুনলাম, সবগুলো শোনার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ফোক গানটা আসলে আপনি আর খুব বেশি ভালো। হ্যাঁ, আসলে তাই না? ফোকটা ছোট থেকে শুনতে শুনতে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ। ফোকটা